ঘূর্ণিঝড় মান্থার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে অনেকক্ষণ থেকেই। তীব্র ঘূর্ণিঝড় মান্থা আছড়ে পড়েছে আন্ধ্রপ্রদেশের কাকিনাড়া অঞ্চলে আছড়ে পড়েছে বলে জানা যাচ্ছে। ঘূর্ণিঝড় মান্থা 90 থেকে 100 কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। শাশ্বতী রায় রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। শাশ্বতী, এই মুহূর্তে কি পরিস্থিতি অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং উড়িষ্যাতে, যেখানে প্রভাব বেশি পড়ার আশঙ্কা করা হচ্ছে, সেখানকারই বা কি পরিস্থিতি? তীব্র ঘূর্ণিঝড় রূপে মান্থা তার যে এফেক্ট তা কিন্তু ফেলতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এবং সর্বশেষ আপডেট অনুযায়ী 17 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগোচ্ছে মান্থা এবং তার যে ল্যান্ডফল প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়েছে ঠিক বিকেল 6:30 সন্ধ্যে 6:30 থেকে এবং সেই প্রক্রিয়া চলবে কার্যত 3 থেকে 4 ঘন্টা জুড়ে এবং এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, কারণ খুব ধীর গতিতে এগোচ্ছে মান্থা। সাধারণত যেটা দেখা যায় যে ল্যান্ডফল প্রক্রিয়া হওয়ার পর আরো দ্রুত বেগে ঘূর্ণিঝড় এগিয়ে যায়, সেক্ষেত্রে এই তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মান্থা তার গতিবেগ 17 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সেই গতিবেগে প্রায় 90 থেকে 100 কিলোমিটার ঝোড়ো হাওয়া নিয়ে বইছে এই মান্থা। তার প্রভাব যথেষ্ট মাত্রায় অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে পড়েছে, তার সঙ্গে সঙ্গে উড়িষ্যা বিহার উপকূলেও কিন্তু এর প্রভাব জারি রয়েছে। বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি এবং সেই জেলাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা রয়েছে বৃষ্টির এবং এই বৃষ্টির সতর্কতা কিন্তু বেশ কিছুটা বাড়বে আগামী কাল থেকে, কারণ এই ঘূর্ণিঝড় মান্থা যখন তার সম্পূর্ণ ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করবে তারপর এই ঘূর্ণিঝড় সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে ডিপ ডিপ্রেশনে রূপান্তরিত হয়ে আরও ক্রমাগত উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যার ফলাফলে উড়িষ্যা, বিহার, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের বিশেষত উপরিভাগে বৃষ্টিপাতের তোড় কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করবে। সেক্ষেত্রে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের যে অবস্থান তা কিন্তু অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কিছুটা নিকটবর্তী অংশে রয়েছে এবং সর্বশেষ আপডেট অনুযায়ী 990 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় মান্থা এবং সম্পূর্ণ যে ল্যান্ডফল প্রক্রিয়া তা কিন্তু শেষ হতে যে সময়সীমা লাগে অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা, তার কারণ হলো একটি ঘূর্ণিঝড় তার যে টোটাল সিস্টেমটা থাকে সেই সিস্টেমের উইংস প্রথমে ঢোকে, তারপর মধ্যবর্তী অংশ ঢোকে বা আই ঢোকে, তারপর তার ল্যাজের পোর্শন বা টেল ঢোকে। তাই বোঝাই যাচ্ছে যে এই যে সম্পূর্ণ প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। ইতিমধ্যেই ল্যান্ডফলের যে প্রসেস তা শুরু হয়ে গেছে এবং সেই প্রসেস চলতে যতটা সময় লাগবে তখন কিন্তু বোঝা যাবে যে এক্স্যাক্ট কোন সময়ে একেবারে মধ্যবর্তী অংশ বা কেন্দ্রবিন্দু ঘূর্ণিঝড়ের সেটি অতিক্রান্ত হচ্ছে। সেইটি যেই মুহূর্তে একেবারে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার ছোবে তখনই বলা হবে যে সম্পূর্ণ হয়েছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রসেস এবং সম্পূর্ণভাবে যখন তার টেল বেরিয়ে যাবে সেই অংশ দিয়ে তখনই বলা হবে যে এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম সেটি প্রবেশ করে গেছে সম্পূর্ণ ভূখণ্ডে এবং এই ভূখণ্ডে প্রবেশ করার পরেই তার শক্তি হারানোর কথা এবং সেই অনুযায়ী ডিপ ডিপ্রেশন রূপে সেটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে চলেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে আগামীকাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে, বিশেষত উপকূলবর্তী জেলাগুলি যেমন 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে জারি রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। কয়েক ফসলা করে ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে। এছাড়াও মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রে রয়েছে বিশেষ সতর্কতা। ধীরে ধীরে আগামীকালের পর অর্থাৎ 30 এবং 31 তারিখে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির তোড় বাড়বে। সেক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এই ডিপ ডিপ্রেশন থেকে। গত যে বিপর্যয় উত্তরবঙ্গ দেখেছে তারপর আরো কড়া পদক্ষেপ বা কড়া সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের উপরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা যেহেতু জারি রয়েছে তাই এই জেলাগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি রয়েছে এই মুহূর্তে এবং সেখানে 30 এবং 31 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি রয়েছে অর্থাৎ লাল সতর্কতার দিকে জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অপরদিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু সেই অর্থে বৃষ্টির তোড় কিছুটা কম থাকবে এবং আগামী 1 থেকে 2 তারিখ অর্থাৎ 1 এবং 2 নভেম্বরের পর সাধারণত পরিষ্কার আকাশ হওয়ার বার্তা দিচ্ছে, আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে পারে বঙ্গ এবং সেই অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু 2 তারিখের পর থেকে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা জারি রয়েছে। তাই ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় মান্থার যে প্রভাব, সেই প্রভাব কাটতে বেশ কিছুটা সময় লাগবে এবং আগামী 31 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে রাজ্যের সর্বত্রই বৃষ্টিপাত বজায় থাকবে। আগামী কালের জন্য অর্থাৎ 29 তারিখে সকাল থেকেই লাগাতার বৃষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। ঋষিকেশ, অনেক ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। ঘূর্ণিঝড় মান্থা তা ইতিমধ্যে প্রবল বেগে কিন্তু আছড়ে পড়েছে, বলা যেতে পারে আছড়ে পড়ার প্রক্রিয়া এখনো চলছে, যে কারণে আন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টিও চলছে। এ রাজ্যেও কয়েকটি উপকূলীয় অঞ্চলে বা উপকূলের জেলাগুলোতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল এবং পরশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।